মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে থাকার মধ্যেই পূর্ব এশিয়া থেকে এসেছে নতুন ধাক্কা। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ওয়াশিংটনকে স্পর্শ বার্তা দিয়েছেন ইরান এই সংকটে এখন একা নয়। চলতি মাসে দুবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন পিয়ংইয়ং। বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপের পেছনে রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রখ্যাত প্রভাব। 4 জানুয়ারি উত্তর কোরিয়া যে হাইপারসোনিক মিসাইল পরীক্ষা করেছে তার গতি ও সক্ষমতা পেন্টাগনকে উদ্বিগ্ন করেছে। পূর্ব সাগরের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র মার্কিন মিত্র জাপানের জন্য সরাসরি হুমকি। হাইপারসোনিক প্রযুক্তির এই অস্ত্র বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম। 23 জানুয়ারি আরও 2টি প্রজেক্টাইল উৎক্ষেপণ করা হয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার রাডারে এই ঘটনা ধরা পড়ার পর অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সিউল এটিকে যুদ্ধের উস্কানি হিসেবে অভিহিত করেছে। পিয়ংইয়ংয়ের বার্তা পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি ইরানে পদক্ষেপ নেয় পূর্ব এশিয়ার মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকিতে পড়বে। 1998 সালে প্রথম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার পর থেকে উত্তর কোরিয়া দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। 2010 সাল থেকে নিয়মিত মাঝারি পাল্লার মিসাইল পরীক্ষা করা হচ্ছে। তবে 2017 সালের পর কিম জং উন হাইপারসোনিক এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়নে মনোনিবেশ করেছেন, যা মার্কিন ভূখণ্ডে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এই অগ্রগতির পেছনে চীন ও রাশিয়ার সহায়তা রয়েছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় সামরিক বোঝাপড়া তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে মনোযোগী, তখন চীন ও রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তর কোরিয়াকে সক্রিয় রাখছে। এটি একটি সমন্বিত কৌশলের অংশ। তেহরান ঘোষণা করেছে তারা আর কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ করবে। পশ্চিমাদের যে কোনো আক্রমণকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে ইরান। আয়াতুল্লাহ খামেনি তার সামরিক বাহিনীকে সর্বস্ব সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। এই সংঘাত আর সীমিত পরিসরে থাকবে না বলে সতর্ক করা হয়েছে। পারস্য উপসাগরে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে পেন্টাগন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক বিমানবাহী যুদ্ধজাহাজ, B-52 বোমারু বিমান এবং প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক ভাষা পরিহার করে সরাসরি ইরান সরকারের পরিবর্তনের কথা বলেছেন। ওয়াশিংটনের লক্ষ্য খামেনি প্রশাসনকে উৎখাত করা। 2025 সালের জুনে ইসরায়েল ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গোপন অভিযান চালিয়েছিল, যা ব্যর্থ হয়। সেই ব্যর্থতার প্রতিশোধ নিতে এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি চলছে। পশ্চিমা দেশগুলো ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দীর্ঘ অবরোধ ও নিষেধাজ্ঞায় 2025 সালের শেষে দেশটি অর্থনৈতিক সংকটে পড়ে। মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়ন জনজীবনকে কঠিন করে তোলে। সিআইএ ও মোসাদ বাহিনী এই অর্থনৈতিক ক্ষোভকে কাজে লাগিয়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপে সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গোপন সূত্রে জানা যাচ্ছে, পেন্টাগন ইরানের খার্গো দ্বীপের তেল টার্মিনাল দখলের পরিকল্পনা করছে। এই দ্বীপ দিয়ে দেশটির প্রায় 90% তেল রপ্তানি হয়। এটি ইরানের অর্থনৈতিক মূলভিত্তি। তেহরান সতর্ক করেছে, কার্গো দ্বীপে আক্রমণ হলে তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা হবে। ইরানের বিশাল মিসাইল ভান্ডার রয়েছে ভূগর্ভস্থ সুবিধায়, যেখান থেকে একসাথে হাজারো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছোড়া সম্ভব। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সব মিসাইল আটকাতে পারবে না। বিশেষ করে ফাত্তাহ হাইপারসোনিক মিসাইল মাত্র 400 সেকেন্ডে ইসরায়েলে পৌঁছাতে পারে। এর গতির সামনে বর্তমান প্রতিরক্ষা অসহায়। ইরান এই সংকটে একা নয়। রাশিয়া ও চীন উভয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধে জড়িত রাশিয়া জানে ইরান পরাজিত হলে পরবর্তী লক্ষ্য হবে মস্কো। তাই পুতিন ইতিমধ্যেই সুখোই 35 যুদ্ধবিমান এবং S-400 মিসাইল ব্যবস্থা সরবরাহ করেছেন। চীন ইরানের সাথে 25 বছরের বিশাল অর্থনৈতিক ও সামরিক চুক্তি করেছে। বেইজিংয়ের জ্বালানি নিরাপত্তার জন্য ইরান অপরিহার্য। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের তৈরি প্রতিরোধ অক্ষ সক্রিয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের মিলিশিয়া একযোগে প্রস্তুতি নিচ্ছে। তেহরানে হামলা হলে এরা বিভিন্ন দিক থেকে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানবে। এটি তখন দ্বিপক্ষীয় যুদ্ধ থাকবে না, বরং পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু এখন কঠিন সিদ্ধান্তের মুখে।
তারা সহজ বিমান হামলার কথা ভেবেছিলেন, কিন্তু ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা সেই পরিকল্পনাকে জটিল করে দিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন, ইরানের সাথে যুদ্ধ ইরাক বা আফগানিস্তানের মতো হবে না। এটি হবে অনেক বেশি রক্তক্ষয়ী ও দীর্ঘমেয়াদী। পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য এখন দুই ফ্রন্টের চাপে ওয়াশিংটন।